সকাল সকাল রেডি হয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপর রাস্তার ভিউগুলো ছিল খুবই সুন্দর, গ্রামের মতো রাস্তা, কিন্তু আশেপাশটা গ্রামের মতো, কিন্তু রোডটা কিন্তু ভালোই ছিল, একদম সোজা রাস্তা, ভালোভাবেই চলে যাওয়া যাচ্ছিল। আর আকাশটা ছিল মেঘলা মেঘলা, অতটাও রোদও লাগছিল না, বেশ ভালোই ছিল ওয়েদারটা আজকের। আমরা এখান থেকে বনগা লোকাল ধরে এগিয়ে যাচ্ছিলাম। আশেপাশে মোচা কলা গাছগুলো ভালোই লাগছিল। আর এটা ছিল আমাদের জার্নির একদম প্রথমটা। তারপর আমরা অনেকটাই মায়াপুরে ঢুকে গেছিলাম। এই জায়গাটা ছিল একদম পুলিশের সামনে, একটা অফিস টাইপের ছিল, তাই এখানে অনেক ব্যারিকেড রাখা ছিল, তো ভালোই কাটছিল। তার একটু পর আমরা চা খেতেও নেমেছিলাম। আমি কোন ঘরে থাকলাম, কি খেলাম, সব ডেসক্রিপশান আমি আপনাদের দিয়ে দেবো, তাই ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন। এরপরে একটা ব্রিজ আসলো, সেটা ক্রস করলাম। ব্রিজটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল নিচটা, কিন্তু আমরা জানতাম না এটার নাম কি। অবশ্য আমি জানতাম না এগুলোর নাম কি। ভালোই লাগছিলো আশেপাশটা, কিন্তু আমাকে কেমন একটা লাগছিল, তাই নিজেকে একটু দেখিয়ে দিলাম। এই যে আমার ড্রেস আপটা আমি ভালোই করেছিলাম আমার যতটুকু মনে হয়। আমরা যাচ্ছিলাম টোটোতে, টোটোওয়ালাটা খুবই ভালো ছিল। তারপরে আমি আকাশটা একবার দেখিয়ে নাও, আকাশটা পুরো মেঘলা ছিল, দারুণ ছিল একদম ফিলিংসটা। क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। আমাদের রুম ছিল 20, আর এই পাশে কিন্তু অনেক লোকজন ছিল, কারণ আমাদের এই পাশে ছিল চার্জিং পয়েন্ট, আর কোনো ঘরে কোনো চার্জিং পয়েন্ট ছিল না। তারপর বিকেলবেলা আমরা গেলাম গোশালায়। এখানে গরুগুলো ছিল খুবই কিউট আর খুবই সুন্দর, তারা খুবই ভালো। আমি একটা গরুকে বাই বাই করে গেলাম, কিন্তু পরেরটা ছিল ভাই শিংটা অনেক বড়ো, আমারও লাগছিল প্রচুর ভয়, তাই ওটা আমি না হাত দিলে অনেক দূরে গেলাম। দেখছোই তো কেমন করছে মাথাটা, তো আমি তাই ওটা হাত দিলাম না। তার বাকি গরুগুলো ছিল বহুত সুন্দর, আমার তো দারুণ লেগেছে। আর এইটা ছিল সবথেকে বড় গরু, এর শিংগুলোও আলাদা ছিল, আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল, তাই দ্বিতীয় আদর করে দিচ্ছিল এই গরুটাকে। তারপর বাকি গরুগুলোও দেখছিলাম, কিন্তু আমরা দেখবো দাদা দেখবো না, ওর জন্য দাদাকেও ভিডিও কলে নিয়ে এসেছিলাম দেখানোর জন্য। দাদাও বললো খুব কিউট। এই গরুটাকে আমি ডাকছিলাম, বাট আমি ভুলেই গেছিলাম গরু তুই এপাশে আসতে পারবো না, তাই আমি ওর কাছে গেলাম। বরং আমার ভয় লাগছিলো গলায় হাত দেবো, আর ভাবতে পারছি ওই গরুটা খাচ্ছিল একটু আগে, কারণ একজন ওর সামনে দিয়ে খাবার নিয়ে আরেকটা গরুকে খাইয়েছে বলে ও খুবই কাঁদছিল, তো ওকেও আমি একটু কিনে খাইয়ে দিলাম। এইটা ছিল আমাদের পুরো গোশালার ভ্রমণ, আর দারুণ ছিল। আর এই ঘাসগুলো ছিল ওদের, বাট এখানে লেখাই ছিল যে হাত দেবেন না। আর এই আঙ্কেলটা এই গরুটাকে আদর করছিল, বাট দিদির অনেক ভয় লাগছিল। এই গরুটা কেমন একটা ছিল, কিন্তু ভালোই ছিল, শুধু একটু রাগ ছিল এই গরুটার। তারপর অনেক ঘুরলাম গোশালা, এবার ব্যাস আর না, এবার বলছিলাম একটু বাড়ি যাওয়া যাক। इतना बता दूं तुझको, चाहत पे अपनी मुझको यूं तो नहीं इख्तियार, फिर भी ये सोचा दिल ने अब जो लगा हूँ मिलने, पूछूं तुझे एक बार, तू ही है मुझको बता दे, चाहूँ अपने तुझे का पता